নিয়ে থাকে ঢাকা, মাদার বিজনেসে ঢাকা। একটু অনুভূতির কথা। দুটো সমস্যা হলো সবচেয়ে মারাত্মক দুটো সমস্যা। একটি সমস্যা হলো সারা বাংলাদেশে ক্রস ফিলিং, আর একটা সমস্যা হলো গাড়ি রেলিংয়ের জন্য পুলিশি মামলা হয়রানি। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন পুলিশি মামলা রেলিংয়ের ব্যাপারে আমাদের বিভিন্ন সময়ে পুলিশে মামলা দিয়ে হয়রানি করে। আমরা যদি রেলিং গাড়িদের মধ্যে না রাখি তাহলে কোম্পানি দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের কোম্পানি প্রোডাক্ট দিচ্ছে না, এবং গাড়ি থেকে সিলিন্ডার পরে গিয়ে যে কোনো মারাত্মক অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে রেলিংয়ের জন্য আবার পুলিশে মামলা দিচ্ছে যে এটা বিআইটির অনুমতি নেয়, এই জন্য মামলা দিচ্ছে। প্রতিটা মামলা প্রায় 10,000 20,000 টাকা মামলা দিচ্ছে। এই জন্য আমাদের মারাত্মক ধরনের হয়রানির শিকার হচ্ছি আমরা। আর এই ব্যবসাতে আমাদের বিনিয়োগ, আমরা বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তার মাঝখানে আছি। আমাদের বিনিয়োগ কোম্পানির কাছে কিংবা আমাদের বিনিয়োগ বাজারে সুরক্ষিত না। এই বিনিয়োগ সুরক্ষিত রাখার জন্য আমরা সরকারের কাছে কিছু নীতিমালা এবং নিয়ম নীতি মেনে এই ব্যবসা পরিচালনা করার জোর দাবি জানাচ্ছি, যা সারা বাংলাদেশ পরিবেশকের জন্য সুফল বয়ে আনবে বলে আমরা মনে করি। আর আমাদের ব্যবসার ধরন সরকারের সাথে এবং আমাদের পরিবেশকের সাথে বেশ কিছু বিষয় নিয়ে সাংঘর্ষিক কিছু বিষয় আছে। এই সাংঘর্ষিক বিষয়গুলো নিয়ে আমরা উভয়ে আলোচনার মাধ্যমে এই ব্যবসা যদি পরিচালনা করতে পারি, কোম্পানি, সরকার এবং আমরা, তাহলে এই ব্যবসা সুপরিকল্পিতভাবে সামনের দিকে এগিয়ে যাবে। বাস্তবায়নের জন্য সরকারি কিছু পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার জায়গা থেকে সরকারের কাছে দৌড় দাবি জানাচ্ছি, জোরালোভাবে দাবি জানাচ্ছি যেন সরকার এই ব্যবসার প্রতি সুদৃষ্টি রাখে। বাংলাদেশ এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির যে জিম অনুষ্ঠান আরও শুরু হয়েছে, এখানে আমাদের প্রতিপাদ্য বিষয়টা হলো
আমরা সারা বাংলাদেশের সকল ডিস্ট্রিবিউটরকে নিয়ে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই, আমাদের বিনিয়োগের গ্যারান্টি চাই। আমাদের মূলত দুইটা সমস্যা সবচেয়ে গুরুতর। একটা হলো ক্রস ফিলিং, কারণে আমরা অবৈধ ব্যবসায়ী লাইসেন্সবিহীন এই ব্যবসার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতেছে আমরা যারা সরকারকে ব্যাড ট্যাক্স দিই। আর 2 নম্বর কথা হলো আমরা গাড়ির রেলিং, সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গাড়ির রেলিং না থাকলে কোম্পানি গ্যাস সরবরাহ করে না। রেলিং থাকলে পুলিশ আমাদেরকে ধরে 10,000, 15,000, 20,000 টাকার মামলা দিচ্ছে। আমরা গত 1 বছর সরকারের এমন কোনো মন্ত্রণালয় নাই যাদের সাথে আমরা যোগাযোগ করি নাই। সুতরাং এই প্রতিবাদের বিষয়ে আমরা প্রতিবাদকে সামনে রেখে সারা বাংলাদেশের সকল ডিস্ট্রিক্ট থেকে আগত ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা আমাদের আজকে এজিএম অনুষ্ঠানে এই প্রতিবাদী জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এই দাবি করতে চাই, আমাদের বিনিয়োগের নিশ্চয়তা চাই, আমরা মামলা মুক্ত, আমাদের গাড়ির কাগজপত্র ঠিক থাকা শর্তে যেন এলপিজির গাড়ি কোনো মামলা না দেওয়া হয়, অযথা হয়রানি না করা হয় এবং যত অবৈধ ব্যবসায়ী আছে সরকার বিস্ফোরক মন্ত্রণালয় থেকে যারা লাইসেন্সবিহীন ব্যবসা করে, বিআরসি লাইসেন্স ছাড়া যারা ব্যবসা করে এবং ট্রেড লাইসেন্স ছাড়া যারা ব্যবসা করে, যারা ব্যাড ট্যাক্স না দিয়ে ব্যবসা করে এবং সরকারের রাজস্ব না দিয়ে যারা ব্যবসা করে, এই সমস্ত অবৈধ ব্যবসায়ীগুলোকে বন্ধ করার জন্য আমরা সারা সরকারের নজরে যেন আনে। এনার্জি সেক্টর একটা বিশাল সেক্টর, এনার্জি সেক্টরকে যদি বাইলাইনে না চালানো হয় সারা বাংলাদেশের সকল দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে। সুতরাং শান্তি শৃঙ্খলা এবং ন্যায্য মূল্যে গ্যাস পাওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই সরকার যেন সুদৃষ্টি দেয় বিষয়গুলোর উপরে। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, এলপি গ্যাস 12 কেজি গ্যাস বিআরসি প্রতি মাসে একবার গ্যাস রেট নির্ধারণ করে, কিন্তু আমরা দেখি ঠিক 27টা কোম্পানি 27টা রেট। এইটা কেন? কিন্তু বিআরসি রেট 12.5 কেজি গ্যাসের জন্য একটা রেট নির্ধারণ করছে, কিন্তু 27টা কোম্পানি 27টা রেটে একটা 12 কেজির জায়গায় 12 কেজি একটা গ্যাসের মধ্যে 50 টাকা, 60 টাকা, 70 টাকা পর্যন্ত ডিফারেন্স, 100 টাকা পর্যন্ত ডিফারেন্স। হোয়াই? এটা যদি কি বিআরসিকে কোম্পানিগুলো কি বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে নাকি কাস্টমার ঠকানোর জন্য যে পন্থা সেটা তারা অ্যাপ্লাই করতেছে? আপনাদের মাধ্যমে আমরা ভোক্তা যেন ন্যায্য মূল্যে গ্যাস পায় সেই আহ্বান জানাচ্ছি। এজিএম প্রোগ্রামে প্রায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে সদস্য এসেছেন যারা এলপি গ্যাস ব্যবসার সাথে সম্পৃক্ত আছে। আমাদের পটুয়াখালী, ঝালকাঠি, নেত্রকোনা, বরিশাল, প্রায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সব জায়গা থেকেই আমাদের এখানে পরিবেশকরা উপস্থিত হয়েছেন। আসলে আমরা সবাই মিলে একটাই দাবি জানাচ্ছি যে আমাদের এই ব্যবসা বিনিয়োগ সুনিশ্চিত করা। আমরা যেন সিলিন্ডারে প্রত্যেক বছর একটা রেট পাই এবং বিআরসি মূল্যে আমরা যেন গ্যাস কিনতে পারি। আমাদের ব্যবসা যেন সুনিশ্চিত থাকে এবং কোম্পানি, সরকার এবং পরিবেশক সবাই মিলে একত্রিত হয়ে যেন ব্যবসাটা পরিচালনা করতে পারি, যেন এখানে কেউ দেউলিয়া না হতে পারি, আমরা সেই চেষ্টাই যেন করি। যে আমাদের এলপি গ্যাস ব্যবসায়ীরা যে গভর্নমেন্ট যে প্রতি মাসে যে একটা রেট বিআরসি রেট ঘোষণা করে, এই রেটের সাথে আমাদের বিভিন্ন এলপি গ্যাসের কোম্পানিদের একটা রেট সাংঘর্ষিক হয়। কারণ এই বিআরসি রেট একটা ঘোষণা করলে এই রেটটা আমরা ভোক্তা পর্যায়ে দেওয়ার, আমরা ডিস্ট্রিবিউটাররা আমরা ভোক্তা পর্যায়ে দিতে পারছি না। কারণ হলো আমাদের কোম্পানিরা বিভিন্ন রকম রেট দিচ্ছে বিধায় আমরা কিন্তু ভোক্তাকে ওই রেটটা দিতে পারছি না। সেই বিষয়টা আমরা গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা ভোক্তা পর্যায়ে যে বিআরসির যে রেটটা ঘোষণা করে আমরা ভোক্তা পর্যায়ে দিতে পারি, সেইটা যাতে নিশ্চিত করে এটা আপনাদের মাধ্যমে এটা আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ক্রস ফিলিংয়ের যে অবৈধ বিজনেসটা যাতে বন্ধ হয়, হ্যাঁ, বন্ধ হয় সেই বিষয়টাও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ওই এলপিজি সমিতির মিটিংয়ে আসছি আমরা, যে মিটিংটা করেছে ওনারা যে দাবিগুলি জানিয়েছে অনেক সুন্দর। এই দাবিগুলি আমাদের উপস্থাপন হলে আমরা খুবই উপকৃত হব ওই গ্যাস ব্যবসায়ীরা।